যুদ্ধ সংঘাতে হতাশ মানুষ, বললেন প্রধান উপদেষ্টা। স্বার্থপরতার পথে চললে বড় দুর্যোগের শঙ্কায় উদ্বেগ প্রকাশ। আদালতে তোলা হয়েছে সাবেক সিএসি নুরুল হুদাকে, আরো 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে কঠিন ব্যবস্থা, হুঁশিয়ারি রিজভির। নতুন ফ্যাসিবাদের সতর্কতা ডাক্তার শফিকের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধ সংঘাতে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, এতে বিশ্ব এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে। সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দিবসটি পালনে বিগত সরকারের আপত্তি ছিল। 5 আগস্টের পর এবারই প্রথম দিবসটি পালন করতে পারছে সবাই। সামাজিক ব্যবসা একটি পারিবারিক পুনর্মিলন বলে মনে করেন তিনি। নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে পৃথিবীকে বদলে দিতে সকল জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, স্বার্থপরতার ভুল পথে হাঁটা বড় দুর্যোগ বয়ে আনবে। স্বাবলম্বী হওয়ার উপায়ে সামাজিক ব্যবসা উল্লেখ করে পুরো বিশ্বে নতুন সভ্যতা গড়ার কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়, অনুদানের মাধ্যমে যা সম্ভব নয়। বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে, ধ্বংসে যার শেষ হবে বলে সতর্ক করে দেন তিনি। ধ্বংসের আগে সঠিক পথ বেছে নেওয়ার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। It's not just for Bangladesh alone, it's for the whole world. The whole world, the young people can do this just the same. Enough is enough. Get out of the way. You made enough problems for us. Let the world grow in its own way. We create a new world for us, and that's our promise. We want to build a new civilization, and we can do that. মাকে হাসপাতালে রেখে কেন্দ্রে দেরিতে আসা ছাত্রের এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানিয়েছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সিআর আবরার বলেন, ছাত্রের এই দুঃসময়ে তারাও সমব্যথী। এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হয় এক ছাত্রীর। এ কারণে তিনি প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি। কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারায় ছাত্রী কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদার 4 দিনের রিমান্ড শেষ হয়েছে। বিকেল 4:45টায় আবারও তাকে আদালতে তোলা হয়। ফের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলায় গত 22 জুন গ্রেফতার হন নুরুল হুদা। তার বিরুদ্ধে অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করা। পরবর্তীতে গত 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। মামলায় 2014 সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী রকিবউদ্দিন আহমদ, 2018 সালের নির্বাচনের তৎকালীন সিএসি AKM নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী হাবিবুল আউয়ালকেও আসামি করা হয়েছে। এছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, AKM শহীদুল হক, জাবেদ পাটোয়ারি, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায়। বিএনপির করা মামলায় সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে ডিবি হেফাজতে আছেন। সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, 16 বছরের কঠিন পথ পেরিয়ে এখন সময় এসেছে সুস্থ ধারার রাজনীতি করার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের আয়োজন করবে, এমন প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন
নেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার 16 বছরে গণতন্ত্রের মতো দেশের শিক্ষা খাতকেও ধ্বংস করেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের শিক্ষা খাতে অগ্রাধিকার দিতে হবে বলেও মনে করেন তিনি। রোজার আগে নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের মতো জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানান জয়নুল আবদিন ফারুক। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা পূরণ করে। সকালে মৌলভীবাজার জেলা জামাতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। জামাতের আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। এসবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জেলা জামাতের নেতাকর্মীরা। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থাকলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন। নির্বাচনের সময় প্রশাসনকে শক্ত অবস্থানে রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, কোনো দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই তারা সব জায়গায় দখলের পায়তারা করছে। এমন চললে আবারও দেশে ফ্যাসিস্ট তৈরি হবে মন্তব্য করে তিনি বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। সরকারি অফিসে এখনো দুর্নীতি বন্ধ হয়নি এমন অভিযোগ করেন তিনি। প্রার্থী দুর্বল বা সবল হোক, গণ অধিকার পরিষদ জাতীয় সংসদে 300 আসনে প্রার্থী দেবে বলে জানান দলটির সভাপতি। নতুন চাল ওঠার পরও বাজারে দাম চড়া। ঈদের আগে পরে চালের দাম বেড়েছে কেজিতে 6 থেকে 10 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে সরু চালের। মোটা চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। জিরাশাইল ও মিনিকেটের দাম বেড়েছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত এলাকার মোকামগুলোতে চালের দাম বেড়েছে। ঢাকার ব্যবসায়ীদের দাবি, চালকল মালিকরা ঈদের পর কারবার চাঙা হয় এই দাম বাড়িয়েছেন। বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলেও যুক্তি তাদের দোকানিদের। স্বস্তি নেই মাছের বাজারেও। মাছ কিনতে এসে বিপাকে পড়েছেন ক্রেতারা। বেড়েছে সব ধরনের মাছের দামও, তবে স্বস্তি মুরগির বাজারে। 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা, পাকিস্তানি কক 270 থেকে 280 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। এছাড়া ডিম ও সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।